হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মধ্যে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আপনি কিভাবে সঠিক নিয়মে সঠিক প্রসেসে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যদি সঠিক প্রসেসে টিকটক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তাহলে খুব অল্প সময়ে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। ভাইরাল হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, যে কোনো কাস্টমার যদি আপনার যদি ঠিকঠাক যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার সফলতা আসতে অনেক সময় লাগে। এজন্য সবসময় বেটার হয় আপনি যে কোনো কাজ করেন না কেন, সে জিনিসটা শুরু থেকে কাস্টমারদের সঙ্গে ঠিকঠাক করার জন্য। সো আর বেশি কোনো কথা নয়। সবার ১ম এ যেটা বলব, এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আসে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে টিকটকটা সার্চ করবেন। সো আমি এখানে টিকটক সার্চ করব। টিকটক অলরেডি এখানে আছে। টিকটকটা আপনি ইনস্টল করে নিবেন। ইনস্টল আশা করি সবাই করতে জানেন। ইনস্টল এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ইনস্টল করব। ইনস্টল করার জন্য একটু লোডিং নিতে পারে। এটা 100% হতে একটু লোডিং নিতে পারে। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন। সো ফাইনালি অলরেডি টিকটক ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এরকম আসতে পারে। এখান থেকেও যেতে পারেন অথবা সরাসরি আপনি সরাসরি এখানে যেতে পারেন। সো আমি এখানে অলরেডি টিকটকটি ইনস্টল হয়ে গেল। আমি টিকটকে ক্লিক করব। টিকটকে ক্লিক করলাম। টিকটকে ক্লিক করার পর আপনাদের কাছে নতুন করে একটা পেজ আসবে। এভাবে আসবে। এভাবে আসার পর একটু টাচ করবেন। টাচ করার পর সেম আপনাদের কাছে এরকম একটা পেজ আসবে। ঠিক আছে? এখানে অনেকগুলো ক্যাটেগরি দেখাবে। অর্থাৎ আপনি কোন ক্যাটেগরিতে ভিডিও দেখতে ইচ্ছুক, সেরকম একটা ক্যাটেগরি আপনি সিলেক্ট করবেন। সো আমরা যেহেতু এন্টারটেইনমেন্ট উপভোগ করি, এজন্য আমি সাজেস্ট করব সবাইকে এন্টারটেইনমেন্ট অপশনে ক্লিক করবেন। আপনি তাছাড়া যদি কেউ যদি মিউজিক যদি পছন্দ করে মিউজিক ক্লিক করবেন। ড্রামা পছন্দ হলে ড্রামাতে ক্লিক করবেন। এনিমেস যেকোনো কিছু এভরিথিং আপনি ক্যাটেগরি চয়েস করতে পারেন। তবে বেসিক্যালি আমি সাজেস্ট করব এন্টারটেইনমেন্ট সিলেক্ট করবেন। সো আমি এন্টারটেইনমেন্ট সিলেক্ট করলাম। এরপরে আপনি কি করবেন, নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে? নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পর দেখেন অলরেডি আপনাদের কাছে TikTok এর প্ল্যাটফর্মটা চলে আসছে। এখানে অনেকজন অনেক রকমের TikTok করছে, সেগুলো আপনাদের কাছে এখানে শো করবে। বাট এখনো কিন্তু আপনার TikTok অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। সো TikTok অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন? আপনি হচ্ছে এখানে প্রোফাইল অপশনটি ক্লিক করবেন। ঠিক আছে? প্রোফাইল অপশনটাতে ক্লিক করবেন। প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর আপনি কি করবেন? আমার যেহেতু এখানে আগে থেকে আমার আইডি ছিল, এজন্য আমার আইডিটা শো করতেছে। সো আপনি কি করবেন? এখানে সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন। আপনি সাইন আপ অপশন পাবেন। এই সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন। সাইন আপ অপশনটাতে ক্লিক করার পর একটা জিনিস দেখবেন, এখানে ৩ টা অপশন পেয়ে যাবেন। ইউজ ফোন অর ইমেইল অথবা ফেসবুক। আপনি ফেসবুকের মাধ্যমে TikTok অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েট করতে পারবেন, অথবা ফোন নাম্বারের মধ্যে ক্রিয়েট করতে পারবেন। সো আমি বলব আপনারা হচ্ছে ইউজ ফোন অর ইমেইল অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে তবে বেসিক্যালি হচ্ছে আমি সাজেস্ট করব ইমেইল দিয়ে লগইন করার জন্য। ইমেইল দিয়ে লগইন করলে সবচেয়ে বেটার হয়। আর আপনি যদি ফোন দিয়ে করতে চান তাহলে এখানে ফোন বসাবেন, ফোন নাম্বার বসাবেন। আর এখানে আপনি যে কান্ট্রি দেন হন না কেন, সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, এখানে কান্ট্রি গুলো সিলেক্ট করবেন। এই জায়গায় এড অপশনে ক্লিক করলে আপনার সমস্ত কান্ট্রি গুলো চলে আসবে। ঠিক আছে? কান্ট্রি গুলো চলে আসছে। সো আমি ফোন নাম্বার দিয়ে করব না, আমি ইমেইলে করব। এজন্য কি করবেন, আপনি ইমেইল অপশনটাতে টাচ করবেন। ঠিক আছে? ইমেইল অপশনে টাচ করবেন। সো এখানে একটা প্রবলেম হচ্ছে, অনেক সময় ইমেইল দেওয়ার পরে কিন্তু এখানে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। দেখা যাচ্ছে আপনার ক্রিয়েট হচ্ছে না বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এমন হতে পারে যে আপনার ইমেইলটা অনেক জায়গায় ব্যবহৃত হইছে। এরকম হতে পারে। এজন্য আমি সাজেস্ট করব আপনি যে ইমেইল দিয়ে আপনি TikTok করতে চাচ্ছেন, আপনি প্রথমত সেই ইমেইলটা Gmail এ লগইন করবেন। ঠিক আছে? Gmail এ লগইন থাকতে হবে। এই Gmail অ্যাকাউন্টে আপনি ইমেইলটা লগইন করে রাখবেন। ঠিক আছে? সো আমার এখানে অলরেডি লগইন করা আছে, এজন্য আর দেখাচ্ছি না। এখন কি করবেন, সরাসরি আপনি সেই জায়গায় চলে যাবেন। TikTok এ চলে যাবেন। TikTok এ চলে আসলাম। TikTok এ আসার পর আপনি কি করবেন, একটু আবার ব্যাক দিবেন। ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি কি করবেন, এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল অপশনে। কন্টিনিউ উইথ গুগল অপশন দিলে আপনার ইমেইলে সরাসরি চলে যাবে, যেটা লগইন করছেন সেই ইমেইলে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার এই সমস্ত জিমেইল গুলো এখানে শো করবে। ঠিক আছে? তারপর আপনার ইমেইলটা সিলেক্ট করে দিবেন, যে ইমেইল দিয়ে আপনি খুলতেছেন। এরপরে ইমেইলতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে, বার্থডে অপশন। ঠিক আছে? সো আপনি আপনার যেকোনো একটা বার্থডে দিয়ে দিবেন। সো আমি এখানে বার্থডে দেব, মনে করেন আমি এখানে দিচ্ছি, এখানে ডিসেম্বর দেওয়া আছে, বাট আমি এখানে দেব সাপোজ আ ফেব্রুয়ারি। ঠিক আছে? আমি ফেব্রুয়ারি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করব ১৫ তারিখ। এখানে সিলেক্ট করব আমি উম
94 সিলেক্ট করলাম, ঠিক আছে? আপনাদের যার যার বার্থডে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার দেওয়ার পর আশা করি আপনার এখানে একটা নিকনেম চাইবে, ঠিক আছে? আপনি যে অ্যাকাউন্ট খুলছেন, আপনার অ্যাকাউন্টে একটি নিকনেম চাইবে এখানে নিকনেম চাইবে, অথবা আপনি যে নামে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামটি দিবেন। সো আমি এখানে নামটা কেটে আমি নাম দিব। নামটা দিব আমি প্রিন্স প্রিন্স হৃদয়। সো আমি অলরেডি প্রিন্স হৃদয় ট্যাগ মাস্টার দিয়ে দিছি, বাট 30 ওয়ার্ডের মধ্যে হতে হবে, 30 ওয়ার্ডের মধ্যে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার দেওয়ার পর আপনার অলরেডি হচ্ছে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি শিওর হওয়ার জন্য কি করবেন, আপনি আবার এখানে লগইন প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আমি আবার টাচ করতেছি। প্রোফাইলে টাচ করলাম, দেখেন আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আপনি এখন কি করবেন, এখানে এডিট প্রোফাইল অপশনে যাবেন। এখানে প্রিন্স হৃদয় ট্যাগ দেখা যাচ্ছে, এখানে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর দেখেন আপনার চ্যানেলের নাম হচ্ছে টিকটকের নাম হচ্ছে কি প্রিন্স হৃদয় ট্যাগ মাস্টার। আপনি এখানে একটা ইউজার নেম দিতে পারেন, ঠিক আছে? ইউজার নেম আপনার মতো করে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। সো এখানে এই জায়গায় এর অপশনে ক্লিক করে আপনি এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা হচ্ছে আপনার মনের মতো করে দিতে পারেন, ঠিক আছে? যদি মনের মতো যদি হয় এখানে সবুজ মার্ক দেখা যাবে। এরপর সেভ অপশন দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি এটা আপাতত যেভাবে আছে সেভাবে থাক। সো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি কি করবেন, এখানে একটা বায়ো দিবেন, ঠিক আছে? বায়ো মানে যেকোনো একটা লেখা দিবেন। আপনার মনের মতো যেটা চাই সেটা দিতে পারেন। এখানে বায়ো অপশনে ক্লিক করে এখানে যেকোনো কিছু লিখে দিবেন, ঠিক আছে? এরপরে কি করবেন, আপনি এখানে চেঞ্জ ফটো, আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার দিবেন। সো আমি এখানে প্রোফাইল পিকচার দিলাম। সিলেক্ট ফর গ্যালারি, অ্যালাউ। সো আমি হচ্ছে আমার টিকটকের লোগোটা দিয়ে দেবো। সো আমি যে নামে করছি, এরপরে নেক্সট অপশন দেব। আমি টিকটকের লোগো দিয়ে দিছি। আমি এরপরে কি করবো, এটা সেভ অ্যান্ড পোস্ট অপশন দিয়ে দেবো, ঠিক আছে? সেভে ক্লিক করে দিবেন। আবার সেভে করে দিবেন, সেভ পোস্ট। অলরেডি আমাদের প্রোফাইল পিকচারটা অলরেডি সেভ হয়ে গেছে। এরপরে কি করবেন, আপনি আবার এখানে এই জায়গায় অপশনটা ক্লিক করবেন, উপরে এর অপশনটাতে ক্লিক করুন। উপরে এর অপশনে ক্লিক করার পর আপনি এখানে আরো অনেকগুলো কাজ আছে। সো এভরিথিং, যেহেতু আমি শুধু আজকে টিকটক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা দেখাবো। ইনশাআল্লাহ বাকি প্রসেসগুলো অন্য সময় দেখাবো, ঠিক আছে? এরপরে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কোন ট্যাগ ব্যবহার করবেন, এগুলো ইনশাআল্লাহ আপনাদের যদি জানতে মন চায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেগুলো নিয়ে আমার ভিডিও আপলোড হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন। আজকে এই পর্যন্ত আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।